আর স্ট্রবেরি যে অরিজিনাল যে গন্ধ, এটি কিন্তু খুবই সুন্দর, বুঝছেন। স্ট্রবেরি ফ্লেভারের জন্য বিখ্যাত এবং এই স্ট্রবেরি কিন্তু মাশাআল্লাহ খেতেও অসাধারণ। ভাই আসেন, আজকে আপনাদের স্ট্রবেরি হারভেস্টিংটা দেখাবো এবং কোন স্ট্রবেরিটা হারভেস্ট করা যাবে এবং কোনটা যাবে না এটা কিন্তু দেখাবো। আমার সাথে আসেন। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু স্ট্রবেরি অলরেডি পেকে গেছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন স্ট্রবেরিটা হচ্ছে তোলা যাবে আর কোনটা যাবে না। তো এখানে দেখেন, এই স্ট্রবেরিটা কিন্তু আগামীকাল সকালে হারভেস্টিং করা যাবে কারণ এটি প্রায় 90% অলরেডি কিন্তু পেকে গেছে আর কালারও কিন্তু সুন্দর চলে আসছে। এই যে গোড়ার দিকে যে সাদা অংশ আছে এটা যদি পেকে যায় তাহলে কিন্তু এটাকে হারভেস্টিং করা যাবে। তো আর দেখেন, এদিকে আসেন, ফল দেখেন, এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে এই ফলটা কিন্তু হারভেস্টিং হবে আগামীকাল সকালে এবং দেখেন এই ফলটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই ফলটা নষ্ট হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন। এই ফলটা কিন্তু হারভেস্টিং আগামীকাল সকালে হতো, কিন্তু কারণবশত এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ফেলে দিচ্ছি। তো এরকম ফল প্রায় এটা 80% পেকে গেছে। এটার কালার যখন পরিপূর্ণ হবে, সুন্দর হবে, তখন কিন্তু এটা হারভেস্টিং হবে। আর স্ট্রবেরি যে অরিজিনাল যে গন্ধ, এটি কিন্তু খুবই সুন্দর, বুঝছেন। স্ট্রবেরি ফ্লেভারের জন্য বিখ্যাত এবং এই স্ট্রবেরি কিন্তু মাশাআল্লাহ খেতেও অসাধারণ। কেটে